সুন্দর জায়গাটা, আমি সুন্দর না জায়গাটা, খুবই সুন্দর এই জায়গাটা। নিচ থেকে উপরে আসছি, হার্টবিট বেড়ে গেছে, রক্তের মানে টকবক মনে, ঝর্ণার পানি আসে তো এই জায়গায় মাছ থাকতে পারে। একদিন পাড়াম নে রায়নের বাপের আসুক, সুন্দর তো আমাদের রান্না বান্না হয়ে গেছে। এই যে কলিজা বোনাটা ফাইনাল লুক। এখন হচ্ছে দুপুরে আমরা সবাই খাবো। এখন হচ্ছে চা নিয়ে বসলাম, রান্না বসাই দিয়ে আসছি, রান্না বসিয়ে তারপরে হচ্ছে যে চা খাচ্ছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে নিশ্চয়ই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো রাশিদা দিনলিপি থেকে আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। আর এই তো ব্লগটা শুরু করলাম সকালে খাবার দাবার দিয়ে। তো সকালে এক এক সময় এক এক কিছু মানে এক এক রকম খাবার খাই। তো আজকে শুধু হচ্ছে চা আর হচ্ছে বিস্কিট নিয়ে বসেছি। সকালে অবশ্য চা বিস্কিট খাওয়ার আগে একটা ডিম খেয়েছি। একটা আইটেমই রান্না করবো আজকে। এখানে যে ভাতের চাল ধুয়ে রাখছি, আর হচ্ছে যে এখানে বসাই দিছি আমি। এটা হচ্ছে যে কলিজা, গরুর কলিজা ফেপসা আছে ওইটা, এটা হচ্ছে কোরবানির। ভাবলাম যে এটা রান্না করে ফেলি, কারণ বেশি দিন ফ্রিজে থাকলে এটা ভালো লাগবে না, টাটকা টাটকা খেলে ভালো লাগবে। ভাবলাম যে আজকে শুক্রবার আছে, তো আজকে এটা রান্না করি। তো মশলা কষায়ে তারপর হচ্ছে বসাই দিছি, আস্তে আস্তে হতে থাকুক। আর কিছু রান্না করবো না, এই একটা আইটেমই। বেশি আইটেম রান্না করলে আমাদের খাওয়া হয় না, থেকে যায়। ওদিন ডাল রান্না করছিলাম, তাও ডাল থেকে গেছে পরে। তো ঠিক আছে, চাটা খাই, আর কি রান্নাটা হলে ঘরটা একটু গুছগাছ করে তারপর গোসলে যাবো আর কি। তো আমাদের রান্না বান্না হয়ে গেছে। এই যে কলিজা বোনাটা ফাইনাল লুক। এখন হচ্ছে দুপুরে আমরা সবাই খাবো। আজকে কোনো আইটেমই করি নাই, জাস্ট এই একটা আইটেমই। তোমার একটু দিব নাকি ওটা খাই নিবা? না, পরে দিও। ওকে, ভালো। তুমি বললা না কেমন হয়েছে? গুড গুড, একটা কথা শুধু গুড। মজা হয়েছে বা অনেক মজা হয়েছে? গুড মানে মজা। পানি তাই তো খেয়ে বলি আমি কেমন হয়েছে। বিসমিল্লাহ। অনেক মজা হয়েছে। কলজাটা দেন, এত সুন্দর সফট নরম, মুখে দিলে মানে শক্তর কোনো নেই, এত নরম সফট রয়েছে। আমি কলিজা কখনো সিদ্ধ করে রান্না করি না, সিদ্ধ করে রান্না করলে শক্ত হয়ে যায়, আর ভিতরে মশলা ঢোকে না। অনেকবার সুন্দর করে হালকা কুসুম গরম পানি দিয়া ধুইছি, আবার একটু ভিনেগার তারপর একটু লবণ দিয়ে ভিজায় রাখছিলাম, যে রক্ত টক্ত ভিতরে থাকলে বের হয়ে যাবে। অনেক মজা হয়েছে একদম। এই যে প্রেস করলে কিন্তু ভেঙে যায়, কত সুন্দর হয়েছে। এটা নরম, কলিজা নরম না হইলে কিন্তু ভালো লাগে না খেতে, আর ময় মশলাও ঢোকে না। কুরবানির গরু দেখে মজা লাগছে, ইন্ডিয়ান ইম্পোর্টেড এত মজা লাগছে না। অবশ্য এখানকার কিনা কলিজা দিয়ে অত মজা না, ওই জন্য আমরা খাইও না। আগে দু একবার খাইছি। কোরবানি দেখে আরো বেশি মজা লাগতেছে। কত সুন্দর জায়গাটা।
ভালো ঘুরানি ও আমি নিজের অবস্থা। মানে গিয়ে তো সুইজারল্যান্ডের ইয়ে দেওয়া যাবে, হুম তাই না? ও আচ্ছা, এদিক দিয়ে কই যায়? এদিক দিয়ে যাওয়ার রাস্তা আছে? ও লেক আছে, চলো যাই। আর তো সুন্দর জায়গাটা, আমি সুন্দর না জায়গাটা, খুবই সুন্দর। এই জায়গাটা অবশ্য দেখছি কয়েকজনের ব্লগে, তো আসা হয় নাই। তো ভাবি রুসিলা আজকে আসা হইলো। সানসেট, ও সানসেট দেখে। সানসেট দেখা, যদি আজকে মেঘলা আবহাওয়া দেখা যাবে কিনা। এই যে কত উঁচা থেকে আমরা নামছি। এদিকে আবার অনেকে জগিং করতেছে। ঝর্ণার পানি আসে তো এই জায়গায় মাছ থাকতে পারে। একদিন পারাম নে রায়নের বাপের আসো মিল্লা যে গিয়া দেখো গা পাইতে পারো শোল মাছটা। ও যে ওদিকটা লিঙ্ক আছে, থাকতে পারে ভাবি ওদিকটা, মানে যে ইটা। এখানে এখানে মাছ অবশ্যই থাকবে। তো এই ভিডিওগুলো হচ্ছে বেশ কিছুদিন আগের ভিডিও, আপনারা অনেক আগেই ভাবি ব্লগে দেখেছেন অনেকে। তো আমার তো ব্লগ দিতে দেরি হয়। তো এই যে আমরা হঠাৎ করে এত সুন্দর একটা জায়গায় গেলাম, আসলে জায়গাটার নাম আমার এখন মানে মনে নাই, ভুলে গেছে, আর আমার মনেও থাকে না জায়গার নাম। ভাবিকে জিজ্ঞেস করলে হয়তো মনে পড়তো। তো এই জায়গাটা এত সুন্দর, ছবি টবি মানে এত সুন্দর আসছে। ছবি পোস্ট করার পর মানে অনেকে বলতেছিল কিরে এটা কোথায়, এই জায়গাটা একদম সুইজারল্যান্ড কি চলে গেছো নাকি, মানে সুইজারল্যান্ডের মতো আর কি দেখতে লাগতেছিল ছবিতে বিশেষ করে। তো আমরা অনেকক্ষণ একদম নিচে, এটা মানে আসলে ভিডিওতে এত বোঝা যাচ্ছে না, একদম উপর থেকে একদম নিচে গেছি। এত যে মানে উঠতে গিয়ে এত কষ্ট হয়েছে, মানে আমার তো একদম কি বলবো, হঠাৎ করে হাঁটা পড়ছে, আবার একদম নিচে থেকে উঁচায় উঠছি, মানে আমি হাঁপাইয়ে মানে আমার দম বন্ধ হয়ে যাচ্ছিল। এসে তাড়াতাড়ি আমি বসছি, নিচ থেকে উপরে আসছি, হার্টবিট বেড়ে গেছে, রক্তের মানে টকবক মনে হইতেছে ভিতরে বল করতেছে। আর এই যে দেখেন কি অবস্থা, ঘাম পড়তেছে। এরকম 2 দিন 1 মাস যদি উঠা নাম করে আমি নিশ্চিত কইমা যাবো। অবশ্যই অবশ্যই অবশ্যই, কাছে থাকলে ঠিকই আসা যাইতো, বাড়ির কাছাকাছি থাকলে। 2 বার উঠানামা করলে অনেক কিছু, আস্তে আস্তে 2 বার, আস্তে আস্তে। তো আমরা ওই জায়গা থেকে চলে আসছি জায়েন্টে। তো আমরা সবাই মাগরিবে নামাজ পড়বো, নামাজ আদায় করলাম। তো যেহেতু আজান দিয়ে ফেলছিল রাস্তায়, তারপরে হচ্ছে আমরা যে পরিমাণ হাঁটছি, নিচের পাহাড়ি রাস্তা থেকে উপরে উঠছি, সবারই ক্ষুধা লেগে গেছে, যে পরিমাণ এনার্জি লস হয়েছে। তো ভাবি বললো যে আজকে আপনাদের আমি খাওয়াবো চলেন। তো জায়েন্টে আসার পরে তো চিকেন রাইস, তারপর হচ্ছে ইটা কি জানি বলে ওটা, পটেটো ফ্রাই। বাসায় চলে আসলাম আমরা। তো আমরা হচ্ছে নামাজ পড়তে জায়েন্টে গেছিলাম, ওখানে নামাজ পড়লাম, হচ্ছে আবার সবাই মিলে খাওয়া দাওয়া করলাম একটু। আর ভাবি হচ্ছে আবার রায়ানের জন্য দিয়ে দিছে, রায়ান আর তুষানের জন্য নিয়ে নিছে। এই যে নো নো নো, থ্যাংক ইউ আন্টি। খুশি? হ্যাঁ হ্যাঁ, আন্টি তো জানে, কিন্তু আমি বাসায় আসলে মাম্মি আমার জন্য কি আনছো, এই জন্য আন্টি দিয়ে দিছে। আজকে ভাবি খাওয়াইছে আমাদের, রায়ানের জন্য দিয়ে দিছে চিকেন ফ্রাই, ড্রিঙ্কস, তারপর হচ্ছে রাইস। ওই যে ওইটা অনেক মজা, খায় দেখো, এটা কি ওই যে এইটা সালাদটা। তো আমার জন্য তো খুলে দিতে পারবা? আচ্ছা একটা নিয়ে আসো, চামচ নিয়ে আসো, চামচ এই না খাও। তো এই যে এখানে হচ্ছে কিছু ফল ফ্রুটস রায়না বাবা আনছে, এগুলো এখন গুছগাছ করে রাখবো। এই আমগুলি দেখেন বাংলাদেশে একদম ফজলি আমের মতো, এত বিশাল বড় বড়। এর আগে এই আম খাওয়া হয় নাই, রায়না বাবা বললো যে এটা অনেক ভালো হবে, মিষ্টি হবে, গ্রান আছে, খেয়ে দেখি এবার যদি ভালো হয় তো নেক্সট টাইম আরও বেশি করে আনা যাবে আর কি। একদম ফজলি আমের মতো লাগতেছে। মালয়েশিয়া তো মনে করেন সবসময় 12 মাসই আম পাওয়া যায়। তো বাংলাদেশে যে সিজন আম থাকে, মালয়েশিয়ায় ওই টাইমেই সিজন, ওই সিজনেই বেশি আম পাওয়া যায়। আর হচ্ছে আমগুলি মজাও হয়। আর 12 মাস যেটা পাওয়া যায় ওইটা এত একটা মজা না, মিষ্টি না।
তো এই সময়টাই আম ভালো আর কি। দেখি এগুলা পাকবে। আমার বাসায় হচ্ছে আমটা বেশি খাওয়া হয়, কারণ আমটা হচ্ছে আমার সবচেয়ে পছন্দের খাবার, মানে ফ্রুটসের মধ্যে। আর হচ্ছে যে পেয়ারা, একদম দেশি পেয়ারা এগুলা, এই পেয়ারাগুলি আমার এত ভালো লাগে, মানে এক বসায় আপনি 3-4টা পেয়ারা খেয়ে ফেলতে পারবেন এক বসায়। এত সুন্দর, একদম দেশি পেয়ারা, ভিতরে বিচি কম, অনেক মিষ্টি, একদম কচকচ করে। তো রায়না বাবা হচ্ছে সবসময় এরকম বাইচা বাইচাই নিয়ে আসে এই পেয়ারাগুলি। ওই বড় বড় ফার্মের জাতের পেয়ারা ওগুলি ভালো লাগে না, এগুলি অনেক সুন্দর। এই আর কি। আরেকটা জিনিস দেখাই, বিশাল বড় একটা আনছে, কাঁঠাল আনছে। তো এই কাঁঠালটা আনাতে আমি একটু রাগারাগিও করলাম যে এত বড় কাঁঠাল কেন আনছো। এই যে দেখেন, বাংলাদেশের মতো বিশাল কাঁঠাল। তো রায়নের বাবার হচ্ছে কাঁঠাল আমাদের সবারই পছন্দ, সবাই খাই, রায়ানও খুব পছন্দ করে। তারপর যেহেতু এতগুলো ফ্রুটস টুটস আনছে, এগুলি খাওয়া শেষ হলে তারপর আরেকটা আনলে ভালো হয়, এই আর কি। তারপর রায়নের বাবা বললো তো ঠিক আছে, সমস্যা নাই, এটা বারান্দায় রেখে দিই, ফল ফ্রুটস শেষ হলে এটা খাওয়া যাবে আর কি। এটা একটু পাকবে আর কি, একটু পাকবে, এই জন্য বারান্দায় রাখছে। তো এই আর কি, বিশাল বড় কাঁঠাল। আর এই হচ্ছে আজকে সকালের দৃশ্য। এই যে সকালের আবহাওয়াটা, এখন 10টা বাজে আর কি। সকাল সকালে রায়না বাবা বাজার গেছিলো, আজকে তেমন কিছু বাজার করে নাই, বাজার সব আছে, শুধু একটু ফল ফ্রুটস কিনতে গেছিল। এই তো ঠিক আছে, পরে আপনাদের সাথে আবার কথা হবে।